বন্ধুরা শর্ট চ্যানেল হলে আনন্দে নাচতে শুরু করে দাও। মানে শর্ট ভিডিও আপলোড করলেই এবার একদম প্রত্যেকটা শর্ট ভিডিও তোমাদের ভাইরাল হবে। দেখো তোমাদের সাইডে আমি একটা শর্ট ভিডিও দেখাচ্ছি। শর্ট ভিডিও মাত্র দেখো 3 দিন আগে কিন্তু আপলোড করেছে, ঠিক আছে। এটা একটা আমার বন্ধু, ঠিক আছে, হিন্দিতে ভিডিও আপলোড করে, শর্ট ভিডিও আপলোড করে, ঠিক আছে। দেখো কত ভিউজ চলে এসেছে, 75.6K, মানে 75,000 প্লাস কিন্তু ভিউজ চলে এসেছে। এই ভিডিওটা আপলোড করার সময় মাত্র 3টে ট্রিক্স অ্যাপ্লাই করেছে। তাই আজকে তোমাদেরকে বলবো যে শর্ট ভিডিও কিভাবে তোমরা ভাইরাল করবে, যারা ইউটিউবে নতুন এসেছো, ঠিক আছে। যারা ইউটিউবে ভিডিও আপলোড করলি, শর্ট ভিডিও আপলোড করলি, 0 ভিউজ, একটা দুটো করে ভিউজ আসছে, তখন তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তাই ভিডিওটা একদমই স্কিপ করবে না, ঠিক আছে। আজকে আমি তোমাদের দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়, এবং শর্ট ভিডিও আপলোড করার সময় এই যে ভাইটাকে দেখালাম, এই ভাইটা 3টে ট্রিক অ্যাপ্লাই করছে, সেই ট্রিকটাও তোমাদেরকে দেখাবো, এবং তোমাদের প্রত্যেকটা শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে। তো সবার প্রথমে তোমরা বলতে পারো, দাদা তুই কি শর্ট ভিডিও আপলোড করিস, তুমি আমাদেরকে দেখাতে হয়েছে। আমারও কিন্তু একটা মিনি ব্লগ চ্যানেল ছিল, 1 মাস ধরে এখন ভিডিও দিচ্ছি না, কারণ 4-5টা চ্যানেল আছে। ওই চ্যানেলটা আমি আর টানতে পারছি না, ওই চ্যানেলটা আমি সেল করে দেবো। আমি ভিডিও বানিয়েছিলাম মেন চ্যানেলে, ঠিক আছে। তো ওই চ্যানেলটা এখন ডাউন চলছে, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ওই চ্যানেলটা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে আমি কিন্তু সাইড স্ক্রিনে চলে এসেছি, ওয়াটি স্টুডিওটা দেখো সাইডে আমি ওপেন করছি, ঠিক আছে। তো দেখো সাইডে ওয়াটি স্টুডিওটা ওপেন হয়ে গেছে। এটা আমার বামদেব ব্লগ বলে মানে মিনি ব্লগ আপলোড করতাম, 7,100 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। দেখো এখানে আমি কিন্তু 37 দিন আগে কিন্তু ভিডিও আপলোড করেছিলাম, বুঝতে পারছো তো, 5,000 মতো ভিউজ হয়েছিল। তো আমরা দেখবো যে ইউটিউবে, ঠিক আছে, এই ভিউজগুলো কোথা থেকে বেশি আসে, আবার ভিডিওগুলো কেউ কি ব্রাউজার ফিচার থেকে বেশি দেখে, না কেউ সার্চ করে দেখে, না কেউ চ্যানেল থেকে দেখে, না কেউ শর্ট ফিড থেকে দেখে, সেটা আমরা দেখবো। সেই জন্য আমরা ভিডিওর উপর প্রেস করবো, এখানে আমরা কন্টেন্ট অপশনে চলে আসছি। এখানে আমরা শুধু শর্ট ভিডিও আপলোড করছি, শর্ট সেকশনে চলে এলাম। তো 1 মাস আগে ভিডিও আপলোড করেছি, 5,300 ভিউজ হয়েছে। এই ভিডিওটা আমি প্রেস করছি। বারবার বলছি যারা নতুন আছো ভিডিওটা স্কিপ করো না। আজকে কিন্তু একদম পুরো মানে তোমাদের রহস্য, সব কিন্তু রহস্য তোমাদের ফাঁস করে দেবো, যে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল হয়, ঠিক আছে। সমস্ত কিছু তোমাদেরকে জানতে হবে। তো আপলোড করার সময় কিভাবে টাইটেল ট্যাগ দিতে হবে সব বলবো। তো দেখতে পাচ্ছ এখানে আমরা কি করবো, ভিডিও পারফরমেন্স অপশনে আমরা প্রেস করব। এই অপশনে প্রেস করলে কিন্তু দেখাবে আমাদেরকে যে, ঠিক আছে, যে এই ভিডিওটা থেকে কোথা থেকে বেশি ভিউজ হয়েছে। আমরা কি করবো, এই রিচ অপশনে চলে আসবো। এই রিচ অপশনে আসার পরে একটু উপর দিয়ে স্ক্রল করলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে যে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে আমার ভিডিওগুলো ভিউয়ার্সরা কোথা থেকে বেশি দেখেছে। দেখো শর্ট ফিড দেখতে পাচ্ছ 86%, মানে শর্ট ফিড থেকে কিন্তু এই ভিডিওটা আমার বেশি দেখেছে। তারপরে দেখেছে চ্যানেল পেজ, মানে আমার চ্যানেলে গিয়ে দেখেছে। তারপরে সার্চ লিস্ট, কেউ সার্চ করে দেখেছে। আবার ব্রাউজার ফিচার মাত্র 1%, দেখতে পাচ্ছ। মানে ইউটিউবে ব্রাউজার, ইউটিউবটা যখন কেউ ওপেন করেছে, উপর দিয়ে স্ক্রল করে যে শর্ট ভিডিওগুলো দেখাচ্ছে না, ওই শর্ট ভিডিও যদি প্রেস করে, ঠিক আছে, প্রেস করে মানে প্লে করে দেয়, তখন ওই ভিউজটা কিন্তু ব্রাউজার ফিচার থেকে চলে আসবে। আর শর্ট ফিড কোনটা বলে, শর্ট ফিড মানে উপর দিয়ে স্ক্রল করে করে যে ভিডিওগুলো দেখে না, ধরো একটা শর্ট ভিডিও চলছে, আবার একটা উপর দিয়ে স্ক্রল করে দিল, ওই শর্ট ভিডিও ধরো তোমার চলে এলো, ঠিক আছে, ওই ভিউজটা কাউন্ট হবে শর্ট ফিড। বুঝতে পারলে? তাহলে তোমরা বুঝতে পারলে যে শর্ট ফিড কোনটা বলে, ব্রাউজার ফিচার কোনটা বলে। আর চ্যানেল মানে তোমার চ্যানেলে যাবে, চ্যানেলে যাওয়ার পর কোনো একটা শর্ট ভিডিও দেখলে সেই ভিউজটা চ্যানেল পেজ থেকে কিন্তু মানে কাউন্ট হবে। তাহলে কি হচ্ছে, এখানে আমার দেখতে পাচ্ছ এই ভিডিওটা শর্ট ফিড থেকে 86% ভিউজ হয়েছে। তাহলে আমাদের বুঝতে হবে যে শর্ট ফিড থেকেই বেশি ভিউজ আসে। আবার অন্য একটা ভিডিও আমি প্রেস করে দেখবো, শুধু একটা ভিডিও থেকে আমরা কেন দেখবো, তাই না। তো এই ভিডিওটা দেখো, এখানে কিন্তু 1 মাস আগে 7,000 ভিউজ হয়েছে। বা একটু উপর দিয়ে স্ক্রল করে একটু বেশি বেশি ভিউজ দেখি, এখানে 1 মাস আগে দেখো 12,000 ভিউজ হয়েছে। এই ভিডিওটা আমরা প্রেস করে দেখি যে কোথা থেকে বেশি ভিউজ হয়েছে। আবার আমরা এখানে ভিডিও পারফরমেন্স অপশনে প্রেস করে দিলাম, এখানে চলে আসবো রিচ অপশনে। প্রচুর গরম দেখতে পাচ্ছ বন্ধুরা, তাও তোমাদের জন্য ভিডিও করছি এত কষ্ট করে। তোমরা লাইক দাও না, ভিডিওতে সাপোর্ট করো না। তো আমরা রিচ অপশনে আসার পর একটু উপর দিয়ে স্ক্রল করলে আবার দেখতে পাচ্ছি 93% শর্ট ফিড থেকে ভিউজ আসছে। তাহলে তোমরা বুঝতে পারছো শর্ট ভিডিও, সেটা যে কোনো ক্যাটাগরি শর্ট ভিডিও হোক না কেন, মানে তোমাদের টার্গেট করতে হবে শর্ট ফিডে যেন তোমার শর্ট ভিডিওটা যায়। শর্ট ফিডের মধ্যে গেলেই কিন্তু দেখো এইভাবে 10,000, 12,000, 19,000, ঠিক আছে, কিন্তু দেখো 19,000 কিন্তু শো করেছে শর্ট ফিডের মধ্যে, ভিউজ হয়েছে মাত্র 12,000, দেখতে পাচ্ছ। মানে শর্ট ফিডের মধ্যে 19,000 মানুষের কাছে কিন্তু পাঠিয়েছে, আর 12,000 জন কিন্তু দেখেছে, আর বাকি সব উপর দিয়ে স্ক্রল করে চলে গেছে, বুঝতে পারছো। আবার আমি আরো চেক করে দেখাচ্ছি, মোস্ট পপুলার একবার চলে যায়, এখানে মোস্ট ভিউজ যদি আমরা চলে আসি, ঠিক আছে, এখানে দেখো 10 মাস আগে 2.3 লাখ, 1.7 লাখ, ঠিক আছে। 10 মাস আগে ভিডিওটা প্রেস করে দেখি কোথা থেকে বেশি ভিউজ হয়েছে। ভিডিও পারফরমেন্স অপশনে চলে আসবো, ঠিক আছে। এই ভিডিওটা আমার ভাইরাল হয়ে গেছিল। যারা শর্ট ভিডিও ভাইরাল করতে জানে সেসব ইউটিউবার কাছে শেখো যে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, বুঝতে পারলে তো। আমরা আবার রিচ অপশনে চলে এলে, একটু উপর দিয়ে স্ক্রল করলে সেম জিনিস, 95% শর্ট ফিড থেকে ভিউজ আসছে। মানে উপর দিয়ে স্ক্রল করেছে, মানে শর্ট, মানে ইউটিউবটা ওপেন করলো, ধরো কেউ ওপেন করার পরেই শর্ট সেকশনে প্রেস করে ভিডিও দেখতে দেখতে উপর দিয়ে স্ক্রল করে আমার ভিডিও এসে গেছে। আবার উপর দিয়ে স্ক্রল করে দিয়েছে, আমার যে ভিডিওটা ভিউজটা কাউন্ট হয়ে গেছে শর্ট ফিড। মানে আসল কথা, শর্ট ফিডের মধ্যে তোমার ভিডিওটা পাঠাতে হবে, কারণ 90% অডিয়েন্সরা বাচ্চা থেকে বুড়ো সবাই কি করে, ওই মানে উপর দিয়ে ইউটিউবে আসে, লং ভিডিও অত দেখে না, ওই শর্ট মানে শর্ট ভিডিওতে প্রেস করে উপর দিয়ে স্ক্রল করে শর্ট ভিডিও দেখতে লেগে যায়। ওই শর্ট ফিডের মধ্যে যদি শর্ট ভিডিও পাঠাতে পারো, 100% তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। আর ওই শর্ট ফিডের মধ্যে শর্ট ভিডিও কিভাবে পাঠাতে পারবে সেটাই চলো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি।
সেটা হচ্ছে আপলোডের উপর ডিপেন্ড করে। ঠিকঠাক আপলোড যদি করতে পারো তাহলেই কিন্তু তোমার ভিডিওগুলো শর্ট ফিডের মধ্যে যাবে। আমরা কি করব, ইউটিউবটা ওপেন করবো। চলো এবার দেখাই যে সঠিক নিয়মে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়। ঠিক আছে, সরি, এটা আমি ব্যাক করছি, প্রথম থেকে ইউটিউবটা ওপেন করছি। ইউটিউবটা ওপেন করে দিলাম। এবার আমরা কি করব, এখানে প্লাস আইকনে প্রেস করব। এই প্লাস আইকনে প্রেস করার পরই আমাদেরকে যেটা করতে হবে, দাঁড়াও 1 সেকেন্ড। ঠিক আছে, এই প্লাস আইকনে প্রেস করার পরই অনেকজন কি করে, এই শর্ট সেকশনে চলে আসে। শর্ট সেকশনে আসার পরে তারা কি করে, দেখো এইখানে নিচে দেখতে পাচ্ছ গ্যালারি আছে, এই গ্যালারি অপশানে প্রেস করে এখান থেকে শর্ট ভিডিওটা যে সে মানে এডিট করে গ্যালারিতে আছে, সেই এখান থেকে শর্ট ভিডিওগুলো আপলোড করে। এখান থেকে শর্ট ভিডিও আমি আপলোড করে দেখেছি, কোয়ালিটিটা প্রচুর কমে যায়, যার ফলে ভিডিওটা কেউ দেখে না, উপর দিয়ে স্ক্রল করে চলে যায়। তোমরা সবসময় শর্ট ভিডিও আপলোড করবে এই মানে ভিডিও অপশানে প্রেস করে। এখানে দেখতে পাচ্ছ দেখো ভিডিও অপশান আছে, এই ভিডিও অপশানে প্রেস করে যেখান থেকে লং ভিডিও আপলোড করো, এখান থেকে শর্ট ভিডিও আপলোড করবে, কোয়ালিটি ভালো থাকবে এবং তোমার ভিডিওটা শর্ট ফিডের মধ্যেও কিন্তু যাবে। অনেকজন বলবে দাদা এই ভিডিও সেকশনে প্রেস করলে কি ভিডিওটা শর্ট ফিডের মধ্যে যাবে? 100% যাবে। ঠিক আছে, এই শর্ট সেকশনে প্রেস করে কারা শর্ট ভিডিও আপলোড করে? যারা ডাইরেক্ট এখান থেকে রেকর্ড করে সঙ্গের ওপর, এখান থেকে রেকর্ড করে লিফটিং করে সঙ্গের ওপর, এখানে দেখো উপরে অ্যাড মিউজিক অপশানে প্রেস করে, ঠিক আছে, কোনো সঙ্গের ওপর এভাবে ডান্স করে বা লিফটিং করে ভিডিও আপলোড করে, ডাইরেক্ট তারা এখান থেকে শর্ট ভিডিও আপলোড করে। বুঝতে পারলে কি বললাম, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তো আমরা কি করবো, এখান থেকে কাট করে দেবো। কাট করার পর আবার প্লাস এখানে প্রেস করে ভিডিও সেকশনে আসার পরেই দেখতে পাচ্ছ এটা ওপরকার আমার একটা ভিডিও। ঠিক আছে, এটা আমার একটা মিনি ব্লগ, এটা সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, মিনি ব্লগ এটা। এবার আমরা কি করবো, নেক্সট অপশানে প্রেস করবো। নেক্সট অপশানে প্রেস করার পরেই আর একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, আমার কত মানে পুরো সাউন্ডটা আমি কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই নেক্সট অপশানে প্রেস করার পরেই কিন্তু 1 নম্বর ট্রিক, যে ভিডিওটা প্রথমে দেখিয়েছিলাম 3-4টে ট্রিক অ্যাপ্লাই করেছিল, তো প্রথম 1 নম্বর ট্রিক যেটা তোমাকে করতে হবে, ওপরে এবি বলে লেখা আছে না, এবি অপশানে প্রেস করে এটা তুমি ভিডিওটা গ্যালারিতে যখন এডিট করো কোনো অ্যাপ্লিকেশনে, সেখানেও করতে পারো বা ভিডিওটা এখানে আপলোড করার সময় করতে পারো। তো আমি এখানেই করছি, আমি যখন এডিট করি যখন করতে ভুলে গেছিলাম। তো এবি অপশানে প্রেস করে দিলাম। এবার এখানে আমাদেরকে লিখতে হবে যে ওয়েট ফর এন্ড, বা শেষে মজা পাবে, শেষ অবধি দেখো, ভিডিওটার শেষে মজা, ভিডিওটার শেষে আসল মজা। এইভাবে যেই তোমরা লিখবে না, যেই ভিডিওটা প্রেস করবে, যখনই দেখবে যে শেষে মজা, তখন কিন্তু ভিডিওটা তোমার ফুল দেখবে, শর্ট ভিডিওটা। আর ফুল দেখলেই কিন্তু প্রচুর অ্যাভারেজ ভিউ ডিউরেশন হাই হয়ে গেলেই শর্ট ভিডিওটা কিন্তু ভাইরাল যাবে। এটা হলো 1 নম্বর ট্রিক। তোমরা যে কোনো শর্ট ভিডিও আপলোড করো, সেটা গেমিং হতে পারে, ফ্যাক্ট হতে পারে, মিনি ব্লগ হতে পারে, এটা কিন্তু তোমাকে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি যে শেষে আসল মজা। ঠিক আছে, শেষে আসল মজা। তো এইভাবে তোমরাও কিন্তু লিখে দেবে শেষে আসল মজা। এখানে তোমরা এই অপশানে প্রেস করবে, খালি কিন্তু বর্ডার চলে আসবে ব্যাকগ্রাউন্ডে এইভাবে। তারপরে আমরা কি করবো, এখান থেকে ডান করে দেবো। এইদিকে দেখো ডান বলে অপশান আছে, এখানে আমরা ডান করে দেবো। ডান করার পর এটা আমরা একটু ওপরে এইভাবে কিন্তু রেখে দেবো। ঠিক আছে, রেখে দিলাম, কাজ এখানে কমপ্লিট। এবার আমরা এখান থেকে নেক্সট অপশানে প্রেস করে দেবো। দেখতে পাচ্ছ নেক্সট অপশান এখানে কিন্তু আমি প্রেস করে দিলাম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশানে প্রেস করার পরই এবার আমাদেরকে যেটা করতে হবে, এই পেন্সিল আইকনে প্রেস করে আমাদের কিন্তু ভিডিওর মধ্যে একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে। শর্ট ভিডিও আলাদা করে লং ভিডিওর মধ্যে থাম্বনেল বানাতে হয় না, ওই শর্ট ভিডিওর মধ্যেখানে, ভিডিওর মধ্যেখান থেকে একটা পার্ট কিন্তু থাম্বনেল হিসাবে সিলেক্ট করতে হয়। আমরা যদি দেখো ইউটিউবটা ওপেন করে দেখো, উপর দিয়ে স্ক্রল করলে শর্ট ভিডিও দেখাচ্ছে, ওই শর্ট ভিডিও দেখো ভিডিওর মধ্যেখানে একটা পার্ট দেখাচ্ছে। এবার যে পার্টটা বেশি ভালো লাগবে সেই শর্ট ভিডিওটা তুমি প্রেস করবে। ঠিক সেই রকমই আমরা কি করব, এই পেন্সিল আইকনে প্রেস করব। পেন্সিল আইকনে প্রেস করার পরই এখানে আমাকে দেখতে হবে যে ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে বেশি। আমি যদি এই পার্টটা দিয়ে দিই, সাপোজ দেখাচ্ছি, ঠিক আছে, এই পার্টটা দিয়ে দিই, ঠিক আছে, বা এই পার্টটা ধরো সিলেক্ট হয়ে গেছে ভিডিওটা আপলোড করার সময়, তাহলে কেউ দেখবে না। আমাকে কি করতে হবে, সব থেকে বেস্ট পার্ট আমাকে কিন্তু এখান থেকে খুঁজে নিতে হবে। তো এখান থেকে এইখানটা একটু আমাকে ভালো লাগছে, ঠিক আছে, এইখানটা আমি পার্টটা রেখে দিলাম। বুঝতে পারলে? তারপর কি করবো, এখানে ডান অপশানে প্রেস করলাম। এবার আমাদেরকে টাইটেল দিতে হবে। টাইটেলটা তুমি ভিডিওর নিচ অনুযায়ী দিয়ে দেবে। শর্ট ভিডিও এসিও করার দরকার নাই, শর্ট ভিডিও কেউ সার্চ করে দেখে না। বুঝতে পারলে তো? শর্ট ভিডিও মানে ভালোভাবে আপলোড করতে পারলেই কিন্তু হবে। এবার আমি এখানে কি করবো, টাইটেলটা দেবো। ঠিক আছে, আমি টাইটেলটা যেহেতু আমার মিনি ব্লগ, সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি আজ দিদির বাড়ি গেলাম, বা আজ দিদিকে আনতে গেলাম, আজ দিদিকে আনতে গেলাম। তো এইভাবে তোমার ভিডিওর, ঠিক আছে, নিচ অনুযায়ী টাইটেল দিয়ে দেবে। আজ দিদিকে আনতে গেলাম লেখার পর এখানে আমি কি করব, একটু এখানে লাভ রিয়াকশন বা এটা দিয়ে দিলাম। দেওয়ার পর কি করবো, এটা যেহেতু আমার মিনি ব্লগ, ওই জন্য আমি এখানে মিনি ব্লগ লিখে দিলাম।
ঠিক আছে। মিনি ব্লগ লেখার পর এটা আমার কত নম্বর ব্লগ এটা ধরে নাও, 56 নম্বর ব্লগ আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তারপর কি করবে, এরপরই আসল কাজ হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ঠিক আছে, প্রথম হ্যাশট্যাগ তোমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ শর্ট। তুমি যে কোনো ভিডিও আপলোড করো না কেন, এটাই হচ্ছে 1 নম্বর। 2 নম্বর ট্রিক, ওই হ্যাশট্যাগ শর্টটা অনেকজন মানে দেয় না শর্ট ভিডিও যখন আপলোড করে। ওই হ্যাশট্যাগ শর্টটা যদি তোমরা না দাও তাহলে কিন্তু শর্ট ভিডিওর মধ্যে তোমার শর্ট ভিডিওটা ইউটিউব বেশি বেশি পাঠাবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি। এবার আমরা কি করবো, এখানে এই হ্যাশট্যাগ অপশনে প্রেস করে দিলাম, তারপরে এখানে আমরা লিখবো যে শর্ট, SHO, দেখো শর্ট লেখার পর এস দিয়ে দেবে, শেষে এসটা দিয়ে দেবে। ঠিক আছে, এই হ্যাশট্যাগ শর্ট আমি ইউটিউবের মধ্যে সার্চ করছি, এখান থেকে তো ব্যাক দিতে হবে। আমি ইউটিউবটা একবার ক্রোমের মধ্যে ওপেন করি, তোমাদেরকে আমি প্রুফটা দেখাচ্ছি যে হ্যাশট্যাগ মানে টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ শর্ট দিলে প্রচুর কিভাবে ভিউজ আসে। দেখো ক্রোমের মধ্যে আমি ইউটিউবটা ওপেন করে এখানে আমি লিখে দিচ্ছি হ্যাশট্যাগ শর্ট। ঠিক আছে, এসটা কিন্তু শেষে দিতে হবে, তারপর এভাবে আমি সার্চ করে দিচ্ছি। হ্যাশট্যাগ শর্ট সার্চ করার পরেই দেখো ভিডিওগুলোর ভিউজগুলো একবার ওপেন করো, যে ভিডিওগুলো আসছে দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো সব কিন্তু হ্যাশট্যাগ শর্ট ব্যবহার করেছে। ব্যবহার করার ফলেই কিন্তু দেখো 15 মিলিয়ন, ঠিক আছে, 2.5 মিলিয়ন, 51 মিলিয়ন, দেখো ভিউজগুলো শুধু দেখো। ঠিক আছে, দেখো 13 মিলিয়ন, 61, 61 মিলিয়ন, এটা দেখো 9 মিলিয়ন, সব মিলিয়নের উপর ভিউজ। একটু উপর দিয়ে যদি আমরা স্ক্রল করি, ঠিক আছে, দেখো 45 মিলিয়ন। আবার যদি একটু উপর দিয়ে স্ক্রল করি, এটা দেখো মাত্র 19 ঘন্টা ভিডিও, মানে 19 ঘন্টা আগে আপলোড করেছে ভিডিওটা, 2.3 মিলিয়ন। এবং দেখো হ্যাশট্যাগ শর্ট কিন্তু টাইটেলে ব্যবহার করেছে, ভালোভাবে লক্ষ্য করো। ঠিক আছে, এই হ্যাশট্যাগ শর্ট যদি তোমরা ব্যবহার করো ভিউজটা কিভাবে আসবে দেখো। এই ভিডিওটা ধরো কেউ দেখছে এইভাবে, আমি সাপোজ বলছি, ঠিক আছে, এই ভিডিওটা ধরো কেউ দেখছে, এই ভিডিওটা যেহেতু হ্যাশট্যাগ শর্ট আছে, তুমিও ধরো তোমার ভিডিও টাইটেলে হ্যাশট্যাগ শর্ট লিখেছো, একটু উপর দিয়ে স্ক্রল করে দিলি এই নিচেতে তোমার ভিডিওটা আসার সম্ভাবনা বেশি থাকবে। বুঝতে পারলে, এই নিচেতে যেহেতু তুমি হ্যাশট্যাগ শর্ট ব্যবহার করেছো, তো এইভাবেই কিন্তু শর্ট ভিডিওগুলো বেশি বেশি ভাইরাল হয়। সবাই যারাই হ্যাশট্যাগ শর্ট ব্যবহার করবে এই শর্ট ফিডের মধ্যে বেশি বেশি কিন্তু ভিডিওগুলো আসবে। বুঝতে পারলে, তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি আসলে। তো এবার আমি হ্যাশট্যাগ শর্ট লিখে দিলাম। হ্যাশট্যাগ শর্ট লেখার পরেই কিন্তু আরও কিছু ভাইরাল ট্যাগ কিন্তু তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, কীরকম ভাইরাল ট্যাগ দিতে হবে, যেমনি আমার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিচ্ছি, যেমন হ্যাশট্যাগ মিনি ব্লগ দিয়ে দিলাম, ঠিক আছে, বা হ্যাশট্যাগ ব্লগ ভিডিও রিলেটেড, ঠিক আছে, হ্যাশট্যাগ ব্লগ দিয়ে দিলাম। হ্যাশট্যাগ ব্লগ দেওয়ার পর আরও আমরা এখানে দিতে পারি যে শর্ট ফিড, ঠিক আছে, হ্যাশট্যাগ শর্ট ফিড, যেটা আমি তোমাদেরকে বললাম প্রথমেই যে 3 দিনে 75,000 প্লাস ভিউজ চলেছে। ঠিক আছে, এই ভিডিওটা তোমরা দেখো, ভালোভাবে লক্ষ্য করো এই ভিডিওটা কি কি হ্যাশট্যাগ ব্যবহার করেছে, ভালোভাবে লক্ষ্য করে দেখো। হ্যাশট্যাগ ভাইরাল লিখেছে, হ্যাশট্যাগ শর্টটাও কিন্তু লিখেছে দেখো, হ্যাশট্যাগ ট্রেন্ডিং লিখেছে। তো এইভাবে তোমরা লিখতে পারো। হ্যাশট্যাগ ওয়েট ফর এন্ড, ঠিক আছে, এটাও তোমরা দিতে পারো। তারপরে হ্যাশট্যাগ আইপিএল, হ্যাশট্যাগ আইপিএলটা কেন দিয়েছে, এর ভিডিওটা কিন্তু আইপিএল নিয়ে নয়, কারণ এখন কিন্তু ট্রেন্ডিংয়ে আইপিএল চলছে বলে আইপিএলটা কিন্তু দিয়েছে। সেই কারণে এখন যেটা চলছে সেই হ্যাশট্যাগ যদি একটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, সামনে বিগ বস আসছে, তাহলে তোমরা দিতে পারো হ্যাশট্যাগ বিগ বস। বা ধরো ভালো একটা মুভি আসছে নতুন, ঠিক আছে, পুষ্পা 2, তাহলে হ্যাশট্যাগ পুষ্পা 2 দিতে পারো। যার ফলে কি হবে, পুষ্পা 2 রিলেটেড যত ভিডিও আপলোড হবে না তার নিচে তোমার ভিডিওটা শো হবে। তো এইভাবে কিন্তু এই ট্রিকগুলো অ্যাপ্লাই করছে। তারপরে ভিডিও রিলেটেড আছে স্নেক সাব নিয়ে ভিডিও করেছে, ওই জন্য হ্যাশট্যাগ স্নেক, আর হ্যাশট্যাগ শর্ট ফিড, হ্যাশট্যাগ শর্ট ফিডটাও তোমরা কিন্তু দিতে পারো। ওকে, কোনো সমস্যা কিন্তু হবে না। তো আমি এখানে হ্যাশট্যাগ শর্ট ফিডটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি, হ্যাশট্যাগ শর্ট, SHO শর্ট ফিড, ঠিক আছে, FEED, হ্যাশট্যাগ শর্ট ফিড। দেখো কতজন হ্যাশট্যাগ শর্ট ফিড দিয়ে কতজন ভিডিও আপলোড করছে, 1.4 করোড়। তো হ্যাশট্যাগ শর্ট ফিড দিয়ে দিলাম। আরও কিছু হ্যাশট্যাগ দিতে পারি, সমস্যা নাই। ঠিক আছে, হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও বা হ্যাশট্যাগ ট্রেন্ডিং, এটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ট্রেন্ডিং দিলে পারে ট্রেন্ডিংয়ে যত ভিডিও আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো নিচে তোমার ভিডিওটা সার্চ করবে। ঠিক আছে, হ্যাশট্যাগ ট্রেন্ডিং এর উপরে দেখো কতজন ভিডিও আপলোড করেছে, দেখতে পাচ্ছ তো। তো হ্যাশট্যাগ ট্রেন্ডিং আমি এখানে দিয়ে দিলাম। টাইটেলটা পুরোপুরিভাবে কিন্তু আমার SEO হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই ভিডিওটা কিন্তু এই ভিজিবিলিটি অপশনে চলে আসতে হবে নিচেই। তোমরা এবার টাইটেল দেওয়ার পর হুড়োতাড়া করে আপলোড করতে হবে, এটাই তোমরা ভুল করো। এই ভিজিবিলিটি অপশনে আসার পর ভিডিওটা আমাদের কিন্তু আনলিস্ট হিসাবে কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে। মানে ঘেমে গেছি তো, ঘামগুলো স্ক্রিনে পড়ে যাচ্ছে। আনলিস্ট হিসাবে আপলোড করতে হবে। তারপর আমরা ওয়াট স্টুডিওর মধ্যে গিয়ে ঠিকঠাক SEO করার পর ভিডিওটা সঠিক সময় আপলোড করব, তবেই আমার ভিডিওটা ভাইরাল হবে। এখান থেকে ডাইরেক্ট পাবলিক করে দিলে কি হবে, ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে, দর্শকের কাছে ভিডিওটা চলে যাবে। আমরা এখনো ঠিকঠাক SEO করলাম না, ভিডিওটা ট্যাগ টাইটেল ঠিকঠাক দিলাম না, তাহলে আমার ভিডিওটা ভাইরাল হবে না। 2 বছর ইউটিউবে কাজ করছি, আমি মিনি ব্লগে কাজ করেছি, অনেক ভিডিও ভাইরালও করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তাই যেভাবে বলছি সেভাবে কাজ করো, তবেই তোমাদের ভিডিও ভাইরাল হবে। বুঝতে পারছো। এবার আমরা কি করবো, এভাবে আমরা আনলিস্ট হিসাবে প্রেস করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবো। ঠিক আছে, ব্যাক দেওয়ার পর তোমরা লোকেশন চাইলে দিতে পারো। ঠিক আছে, লোকেশন দিলে ভিডিওটা বেশি বেশি ভিউস আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তুমি ধরো
কলকাতায় থাকো তাহলে কলকাতা লোকেশন দিলে কলকাতা অডিয়েন্সের কাছে বেশি বেশি তোমার ভিডিওটা পাঠাবে। তো আমি এখানে ইন্ডিয়া দিয়ে দিচ্ছি, আমার কান্ট্রি ইন্ডিয়া আমি লোকেশন দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা বাংলাদেশ যা কান্ট্রি সেখানে দিয়ে দিলে বেশি বেশি কিন্তু তোমার কান্ট্রির অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠাবে, বেশি ভিউজ আসবে। এরপরে ইম্পর্টেন্ট যেটা সেটিং সেটা হচ্ছে এই অডিয়েন্স। এই অডিয়েন্স অপশনে আসার পরই পাকামো করে অনেকজন এটা ইয়েস করে দেয়। ইয়েস কারা করে? যারা শর্ট মানে কার্টুন ভিডিও আপলোড করে, বাচ্চাদের যাদের কন্টেন্ট, তারা এটা ইয়েস করবে। তোমার ভিডিও বাচ্চা বুড়ো সবাই দেখতে পাবে। তোমার হয়তো কুকিং ভিডিও আপলোড করো, বা ব্লগ, বা কোনো সং, বা ট্রেন্ডিং কোনো, ঠিক আছে, টেক ভিডিও বা মিনি ব্লগ, তোমরা সব সময় এটা কিন্তু নো করে রাখবে। নো করে রাখলে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও যাবে। অনেকজন এটা ইয়েস করে দেয় বলে ইমপ্রেশন বেশি পাঠায় না ইউটিউব, যার ফলে কিন্তু ভিউজ আসে না, ঠিক আছে। এটা তোমরা নো করবে। আর নিচেতে এই অপশনে প্রেস করে, ঠিক আছে, এটাও যেন তোমাদের নো থাকে, দুটোই যেন নো থাকে, ঠিক আছে। উপরটাও যেন নো ইটস মেড ফর কিডস থাকে, আর এটাও যেন নো থাকে। ভালোভাবে বুঝাতে পেরেছি? তারপর আমরা এখান থেকে ব্যাক করে দেবো। এইভাবে ব্যাক করার পরই এবার আমাদেরকে যেটা করতে হবে, এই ভিডিওটার মাধ্যমে আমাকে অন্য ভিডিওগুলো ভাইরাল করতে হবে, ঠিক আছে। যেমন আমরা লং ভিডিও আপলোড করলে হ্যান্ডস কি নাই বাটন দিই না, ওই ভিডিওর মাধ্যমে অন্য ভিডিওগুলো আমরা ভিউস আনার চেষ্টা করি। ঠিক সেইভাবেই শর্টের মধ্যে কিন্তু এই আপডেটটা চলে এসেছে, তোমরা সবাই জানো। এই রিলেটেড ভিডিও অপশনে আমরা যদি প্রেস করি, ধরো এই ভিডিওটা অনেক ভিউজ চলে এলো, ঠিক আছে, তখন এই রিলেটেড ভিডিওতে যদি আমি একটা ভিডিও দিয়ে রেখে দিই, ঠিক আছে, তখন কিন্তু ওই মানে আমার ভিডিওটা যখন প্লে হবে, নিচে টাইটেলের ওপরে কিন্তু আমার ভিডিওটা দেখাবে। এখান থেকে আমি যে ভিডিওটা ভিউজ কমিয়েছে 1.3K, এই ভিডিওটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তখন কি হবে, এই ভিডিওটা ভাইরাল হলে তখন কিন্তু এই ভিডিওটা টাইটেলের নিচে দেখাবে, যার ফলে এখানে প্রেস করে এই ভিডিওটা, এই যে ভিডিওটা আমি দিলাম রিলেটেড ভিডিও, এই ভিডিওটাও কিন্তু ভিউজ আসবে, একসঙ্গে দুটো ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেল, বুঝতে পারলে? তো এইভাবে করে দেবে। এভাবে করার পরেই তোমাদেরকে দেখতে পাচ্ছ শর্ট রিমিক্স বলে একটা অপশন আছে, এই অপশনে প্রেস করবে। এই অপশনে প্রেস করে এটা কিন্তু তোমরা এলাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স করবে, মানে তোমার ভিডিওটা যেন অন্যজন ইউজ করতে পারে। তোমার ভিডিওটা যদি অন্যজন ইউজ করে, বা তার কাছে যদি তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যায়, তোমার একটা ফেস ভ্যালু হয়ে গেল, তখন তোমার চ্যানেল এসে তোমার ভিডিও দেখবে। তাই সবসময় এটা কিন্তু অ্যালাউ করে দেবে। অনেকজন কি করে, এটা অ্যালাউ অনলি অডিও করে দেয়। সবসময় এটা তোমরা এই ওপরেটা করবে, তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পরই এবার তোমাদেরকে যেটা করতে হবে, অ্যাড পেড প্রমোশন যেটা আছে না, এটাই প্রেস করার পরে তোমার ভিডিওটা যদি কোনো স্পন্সরশিপ হয় তাহলে এটা ইয়েস করবে, যদি না হয় তাহলে কোনো কিছু করার দরকার নেই, এখান থেকে ব্যাক দিয়ে দেবে। তারপরেই চলে আসবে এখানে কমেন্ট বক্স। অনেকজন কি করে, ঠিক আছে, যে অনেকজন খারাপ খারাপ ভাষা বলে, আজে বাজে কমেন্ট করে, ডিমোটিভেট হয়ে যায় বলে কমেন্ট বক্সটা অফ করে দেয়। অফ করবে না। খারাপ কেউ যদি একটা কমেন্ট করে, সেটাও কিন্তু তোমার ভিডিওটা একটা রিচ পাবে। যত কমেন্ট আসবে, যত লাইক করবে, যত ডিসলাইক করবে, ভিডিওটা রিচ বাড়বে, বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে, বেশি ভিউজ আসবে। সেই জন্য তোমরা কমেন্ট বক্স কেউ কিন্তু অফ করবে না। মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, এই আপলোড শর্ট অপশনে প্রেস করে ভিডিওটা আমরা এখান থেকে আপলোড করে দিলাম। ওকে, বুঝতে পারলে? আপলোড করার পরই আমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। এখানে আমরা সি ভিডিও অপশনে প্রেস করে এখানে আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে, ঠিক আছে। এখন মানে ইউটিউবের মধ্যে যতক্ষণ আমার ভিডিওটা ফুল ভাবে আপলোড হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা কিছুই করবো না, মোবাইলটা এইভাবে আমরা রেখে দেবো, বুঝতে পারলে? অনেকজন কি করে, এখানে ভিডিওটা আপলোড হয় ওয়াইটি স্টুডিওতে, তাড়াতাড়ি করে তারা কি করে, ভিডিওটা মানে পাবলিক করে দেয় ওয়াইটি স্টুডিওতে গিয়ে। ভিডিওটা কোনো ঠিকঠাক আমার আপলোড হলো না, প্রসেসিং হলো না ফুল এইচডিতে, আমি ভিডিওটা যদি আপলোড করে দিই, তাহলে ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব অ্যালগরিদম পাঠাবে না। সেই জন্য আমাকে ওয়েট করতে হবে। ভিডিওটা যতক্ষণ না আপলোড হচ্ছে ততক্ষণ আমরা ওয়েট করবো। ওকে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু 96% কিন্তু আপলোড হয়ে গেছে। একটু ওয়েট করলেই কিন্তু ভিডিওটা আমার কিন্তু আপলোড হয়ে যাবে। ভিডিওটা আপলোড হওয়ার পরেই আমাদেরকে কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে যেতে হবে। যাদের ওয়াইটি স্টুডিও নেয়, ওয়াইটি স্টুডিওটা মানে ইনস্টল করো না প্লে স্টোর থেকে, ওখান থেকে আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে ভিডিওগুলো এসইও করতে পারি, ভিডিও পারফরমেন্স চেক করতে পারি, অনেক কিছু কিন্তু সেটিং আমরা ওয়াইটি স্টুডিওতে করতে পারি। তো দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে। এখানে কিন্তু প্রসেসিং চলছে, ঠিক আছে। এই প্রসেসিংটা হয়ে গেলেই কিন্তু ভিডিওটা আমার আপলোড হয়ে যাবে। দেখো এখানে কিন্তু 100% দেখো রেডি, ভিডিও কিন্তু আপলোড হয়ে গেল। দেখো দেখতে পাচ্ছ সি মোর অপশনে প্রেস করলে নিচে দেখো টিক মার্ক চলে এসেছে, ঠিক আছে। ভিডিওটা কিন্তু আমার কিন্তু আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু কোনো পাবলিক হয়নি। এবার আমরা এখান থেকে হোম করব। হোম করার পর চলে আসবো ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের আসল কাজ, বুঝতে পারলে? ওয়াইটি স্টুডিওতে আসার পরে এখানে আমরা কন্টেন্ট অপশনে চলে আসবো। যেহেতু আমি শর্ট ভিডিও আপলোড করেছি, শর্ট সেকশনে আসার পরেই কিন্তু দেখো সবার উপরে কিন্তু আমার শর্ট ভিডিওটা শো হবে। দেখতে পাচ্ছ, দেখো 2 মিনিট আগে ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখানে আমরা প্রেস করবো, ঠিক আছে। ভিডিওর উপর প্রেস করে দিলাম। ভিডিওর উপর প্রেস করার পর 1 নম্বর কাজ হবে এই পেন্সিল আইকনে প্রেস করা। তারপরে পেন্সিল আইকনে প্রেস করার পরেই আমাদেরকে যেটা করতে হবে, নেটওয়ার্কের সমস্যার জন্য কিন্তু এটা ঘুরছে, ঠিক আছে। কারণ দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা আলাদা আছে, অন্য ঘরে ভিডিও করছি, ঠিক আছে। মানে রাউটারে নেট নিতে পারছি না, এটা মোবাইলের নেটে চলছে বলে ঘুরছে। এবার আমরা কি করব, সবার প্রথমে 1 নম্বর কাজ হবে এভাবে টাইটেলটা কপি করব। কপি করার পরে এই অ্যাড ডেসক্রিপশন অপশনে প্রেস করে পেস্ট করে দেওয়া। তোমরা যে টাইটেলই দেবে, ঠিক আছে, টাইটেলটা কিন্তু কপি করে এই ডেসক্রিপশন বক্সে সবার প্রথমে দিয়ে দেবে। দেওয়ার পরে নিজের মন মতো যদি কিছু ট্যাগ হ্যাশট্যাগ দিতে চাও আরও দিতে পারো, কিছু লিঙ্ক সোশ্যাল মিডিয়ার দিতে পারো, ঠিক আছে। আমি দিচ্ছি না, ঠিক আছে। এটাই কিন্তু
সবার প্রথমে বারবার বলছি, টাইটেলটা কপি করে ডেসক্রিপশন বক্সে দিলে কিন্তু এসইও ট্যাগটা কিন্তু ভালোভাবে হয়ে যাবে। এরপরই আমাদেরকে যেটা করতে হবে, এখানে সব কিন্তু আমরা এটা আনলিস্ট করে রেখেছিলাম, এই অডিয়েন্স সব আমাদের ঠিক করাই আছে, ঠিক আছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই মোর ট্যাগ অপশানে প্রেস করতে হবে। দেখতে পাচ্ছ মোর অপশন, ঠিক আছে, ট্যাগ শর্ট রিমিক্স আছে, এই অপশানে প্রেস করে উপরে দেখো ট্যাগ দেওয়ার অপশন আছে, এই ট্যাগ দিতে হবে। যেহেতু আমার মিনি ব্লগ, ওই জন্য আমি এখানে লিখছি মিনি ব্লগ। ট্যাগ দেবে ভিডিও রিলেটেড, ঠিক আছে, শুধু ব্লগ, ভিলেজ ব্লগ, ঠিক আছে, ভিলেজ ব্লগ, ঠিক আছে, ফুড ব্লগ, ভিডিও রিলেটেড, বুঝতে পারছো, ফুড চ্যালেঞ্জ, ঠিক আছে। আবার এখানে আমি দিয়ে দিচ্ছি আর একটা ফুড ব্লগ দিয়ে দিচ্ছি, ওটা তো ফুড চ্যালেঞ্জ এলাম, এটা আমি ব্লগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এভাবে কিন্তু ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দেবে, আবার হ্যাশট্যাগ শর্ট, ঠিক আছে। আবার এখানে এস দিয়ে হ্যাশট্যাগ শর্ট ফিড, ভাইরাল শর্ট, দেখতে পাচ্ছ যেভাবে দিচ্ছি সেভাবে কিন্তু তোমাদের কিন্তু হ্যাশট্যাগ এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। ভিডিও রেটে কিছু ট্যাগ দিতে হবে এবং এই শর্ট ফিড, হ্যাশট্যাগ শর্ট এগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে। ভাইরাল শর্ট, তো এভাবে তোমরা দেবে কিছু ট্যাগ, বেশি দেওয়ার দরকার নেই, ঠিক আছে, 10টা 15টা দিলেই হবে। অনেকজন ভাবে বেশি ট্যাগ দিলে ভিউজ বেশি আসবে, বেশি ট্যাগ দিলে এগুলো স্প্যাম বলে, অল্প ট্যাগ দেবে তত ভিউজ বেশি আসবে, ঠিক আছে। হয়ে গেল। এরপরই এতক্ষণ নিচে আছে ক্যাটাগরিটা সঠিক না দিলে ভিউজ আসবে না। আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা যদি বুঝতে না পারো যে সঠিক ক্যাটাগরি কি হবে, তোমার ভিডিওর ক্যাটাগরি যদি ভুল দাও, সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা অ্যালগরিদম পাঠাতে পারবে না। তুমি ধরো গেমিং ভিডিও আপলোড করো, ভুল করে তুমি ধরো কোনো ক্যাটাগরি দাওনি, বা ভুল করে তুমি ধরো কমেডি ক্যাটাগরি দিয়ে দিয়েছো, বা তুমি ধরো কুকিং ক্যাটাগরি দিয়ে দিয়েছো, যেসব কুকিং চ্যানেলে ভিডিও আপলোড হয়। এবার গেমিং ভিডিওগুলো ইউটিউব কি করবে, কুকিং ভিডিও যারা দেখে তাদের কাছে ভিডিওগুলো পাঠাবে, তারা তো কুকিং ভিডিও দেখে, তোমার গেমিং ভিডিও দেখবে না। তখন ইউটিউব কিভাবে যে ইমপ্রেশন পাঠাচ্ছে, ভিডিও প্রেস করছে না, কেউ দেখছে না, তার মানে ভিডিও ভালো করছে না, তখন আর ইমপ্রেশন পাঠাবে না, চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, ভিউজ সেই 10টা 20টা 0 ভিউজ আসবে। সেই কোনো ক্যাটাগরি সঠিক দিতে হবে। যেহেতু আমি একদম মিনি ব্লগ আপলোড করি, সেজন্য এতকে ব্লগ পিপলান ব্লগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে তোমরা কমেডি ভিডিও আপলোড করলে কমেডি দেবে, কার্ডস নিয়ে ভিডিও আপলোড করলে কার্ডস দেবে, ঠিক আছে। এডুকেশন, কোনো শিক্ষণীয় বিষয়, টিচিং করলে এডুকেশন দেবে। এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করছো, কোনো মুভি বা যেটা থেকে মানুষ এন্টারটেনমেন্ট হচ্ছে, তাহলে এন্টারটেনমেন্ট দেবে। ফিল্ম অ্যানিমেশন ভিডিও করলে এটা দেবে। গেমিং ভিডিও আপলোড করলে এত গেমিং দেবে, পাবজি, ফ্রি ফায়ার। হাউ টু স্টাইল, কুকিং ভিডিও আপলোড করছো, ফিটনেস, বিউটি পার্লার নিয়ে ভিডিও আপলোড করছো, হেলথ নিয়ে, টি শার্ট নিয়ে, শপিং নিয়ে, বুঝতে পারলে, তাহলে তোমরা হাউ টু অ্যান্ড স্টাইল দেবে। মিউজিক ভিডিও আপলোড করছো, মিউজিক দেবে। পলিটিক্যাল, রাজনৈতিক ব্যাপারে কিছু বলছো, তাহলে এখানে নিউজ অ্যান্ড পলিটিক্যাল দেবে, ঠিক আছে। সবশেষে আমি নন প্রফিট বলে দিচ্ছি, এটা তোমাদের হালকা করে বলে দিচ্ছি। সবশেষে নন প্রফিট এটা আমি বলছি, তার আগে তোমরা ব্লগ ভিডিও আপলোড করলে, মিনি ব্লগ আপলোড করলে পিপলান ব্লগ দেবে। পেটস অ্যানিমেল, কুকুর, ভেড়া, ছাগল, হাতি নিয়ে ভিডিও আপলোড করলে পেটস অ্যানিমেল দেবে। টেক ভিডিও আপলোড করছো, সায়েন্স নিয়ে ভিডিও আপলোড করছো, মানে আনবক্সিং করছো, ঠিক আছে। আমাদের মতো টেক ভিডিও আপলোড করছো, ইউটিউব টিপস, ফেসবুক টিপস দিচ্ছ, ঠিক আছে। মানে মোবাইলের কোনো কিছু বলছো যে মোবাইল হ্যাং হবে না, এইভাবে মোবাইলের এই সেটিংগুলো অন করে নাও, বা নতুন হোয়াটসঅ্যাপের সেটিং আছে, মানে টেক রিলেটেড ভিডিও আপলোড করলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবে। স্পোর্টস, খেলাধুলো নিয়ে, বাইরে আউটডোরে যেসব খেলা আছে সেসব খেলাধুলো তুমি শ্যুট করে ভয়েস ওভার দিয়ে আপলোড করছো, তাহলে স্পোর্টস দেবে। কোনো জায়গায় বেড়াতে যাচ্ছ, ট্রাভেল করছো, তাহলে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট দেবে। সবশেষে তুমি এমন ভিডিও আপলোড করছো, বুঝতেই পারছো না তোমার ক্যাটাগরি কী হবে, তখন এই নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশন দিয়ে দেবে। তোমাদের হালকা করে বলে দিলাম কি ক্যাটাগরি দেবে, তো সব হয়ে গেল। এবার আমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবো, সব সেটিং কমপ্লিট। এবার আমরা এখানে সেভ করবো, এখনো কিন্তু পাবলিক করবো না, ঠিক আছে। এখানে আমরা প্রথমে সেভ করে দেবো ভিডিওটা। সেভ করার পরে এবার আমি তোমাদের একটা ভাইরাল টাইম বলে দিচ্ছি। তোমরা যদি প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করো, সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে আপলোড করবে। তোমরা যে কোনো ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারো না, কারণ আমি 2 বছর ইউটিউবে কাজ করছি, অনেক বড় বড় যারা শর্ট ক্রিয়েটর আছে তাদের সঙ্গে আমার কথা হয়, যারা ফ্যাক ভিডিও আপলোড করে, লাখ লাখ সাবস্ক্রাইবার, ঠিক আছে, বা মিনি ব্লগ আপলোড করে, সবাই বেশিরভাগ কিন্তু সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে ভিডিও আপলোড করে। এবার তুমি ডেলি 2টো করে ভিডিও আপলোড করলে আর একটা টাইম বেছে নেবে, কিন্তু একটা ভিডিও কিন্তু সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে আপলোড করবে। কিভাবে আপলোড করবে, ভিডিওটা ধরো তোমাদের এভাবে আপলোড করা হয়ে গেল, এইভাবে তোমরা পেজ লাইকনে প্রেস করবে। পেজ লাইকনে প্রেস করার পরে এখানে তোমরা চলে আসবে এই ভিজিবিলিটি অপশনে। এখানে আসার পরে যখনই সন্ধ্যে 7:30 8টা বাজবে, এখানে তোমরা এই পাবলিক অপশনে প্রেস করে দেবে। তারপর তোমরা এখান থেকে ব্যাক দিয়ে এখান থেকে সেভ করে দিলে ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। বা তোমরা শ্যাডুলও করতে পারো, এখানে ভিজিবিলিটি অপশনে প্রেস করে। তুমি ধরো দুপুরে ভিডিওটা আপলোড করে দিয়েছো, তুমি চাইছো, ঠিক আছে, সন্ধ্যেবেলায় ভিডিওটা শ্যাডুল করে আপলোড হয়ে যাবে, মানে অটোমেটিক তখন আর তোমাকে পাবলিক করতে হবে না, যে টাইমে দিয়ে রাখবে সেই টাইমে তোমরা আপলোড হয়ে যাবে। সেটাও করতে পারি। এখানে আমরা এই ভিজিবিলিটি অপশনে প্রেস করবো, তারপরে আমরা কি করবো, দেখো এই অপশনটা প্রেস করবো, ঠিক আছে, তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। তারপরে ক তারিখে ভিডিওটা আপলোড করবো, ঠিক আছে, আজকে ক তারিখ, আজকে ধরো দেখো 2 তারিখ, ঠিক আছে। এবার আমরা কি করবো, দেখো 2 তারিখটা সিলেক্ট করে নেবো। 2 তারিখ সিলেক্ট করার পর ওকে করে দিলাম। ওকে করার পর ভিডিওটা আমি কখন আপলোড করবে, 7:30টার সময় ধরো আপলোড করবো। তাহলে এখান থেকে আমি 7টা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি 7:30 থেকে 8টা বললাম না, এখানে আমি 7:30 সিলেক্ট করে দিলাম। তারপর এটা PM,
যেহেতু রাতের বেলায় আপলোড করবো ওই জন্য PM দিয়ে দেবো, ওকে করে দেবো, এখান থেকে ব্যাক দিয়ে দেবো, সেভ করে দেবো। সেভ করলেই দেখো এখানে কিন্তু ভিডিওটা আমার কিন্তু দেখো এখানে শিডিউল হয়ে গেল, দেখতে পাচ্ছ দেখো 2 জুন 2024, ঠিক আছে 7:30, ঠিক আছে PM, মানে এই টাইমে কিন্তু ভিডিওটা আমার কিন্তু আপলোড হয়ে যাবে। তাই বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে প্রপার ভাবে কিভাবে শর্ট ভিডিও ভাইরাল হয়। এই যে সেটিংগুলো বললাম, এইভাবে শর্ট ভিডিও আপলোড করার পর যদি তোমাদের শর্ট ভিডিও ভাইরাল না হয় তাহলে কিছু করার নাই, তার মানে তোমার কন্টেন্টে তোমার কোনো দোষ আছে, নিশ্চয়ই তোমার কন্টেন্ট কোয়ালিটি ভালো নয় বা তোমার কন্টেন্টে কোনো ভ্যালু অ্যাড করোনি। এই যে সেটিং করে দেখালাম, তোমার কন্টেন্ট যদি ঠিক থাকে এইভাবে ভিডিও আপলোড করলে 100% তোমাদের ভিডিও ভাইরাল হবে, কেউ আটকাতে পারবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে বড় লাগ দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ডেইলি তো লাইভ আসি, এই চ্যানেলেও লাইভ আসি, আমার মেন চ্যানেল বান্ধব টিপস ওয়াইটি চ্যানেলেও লাইভ আসি একদিন পর পর। তো দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও, সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে লাইভ আসি, বুঝলে তো? সবাই চলে আসবে, সবার চ্যানেল তো চেক করবো তখন, ঠিক আছে? চলো তো ভালো থাকবে, ধন্যবাদ।